আমাদের আগের ভিডিওটা যেটা আরবিআই এর কিছু রুলস আর রেগুলেশনস নিয়ে আমরা ভিডিওটা বানিয়েছিলাম তার একটা কাউন্টার ভিডিও। কেন? কারণ আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, প্রচুর পরিমাণে কমেন্টস করেছেন, আর সেই কমেন্টসের উপর থেকে আবার একটা ভিডিও টপিক মনে হলো ক্রিয়েট করা সম্ভব, আপনাদের আরেকটু এক্সপ্লেন করা যেতে পারে। আমরা ভিডিওতে ম্যাক্সিমাম সব কিছু বলে দিই, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করে উত্তর পেয়ে আপনারা যদি স্যাটিসফাই হয়ে যান আর আপনাদের সমস্যার সমাধান হয়ে যায়, আপনারা আমাদের ভালোবাসা দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা লাইক শেয়ার করতে পারেন। যদি এর থেকেও বেশি ডিটেলসে মনে হয় আমাদের থেকে পার্সোনাল সাপোর্ট আপনাদের দরকার, পার্টিকুলার কোনো সার্ভিস হতে পারে বা আমাদের টিম মেম্বার হিসাবে, সেটা কিন্তু আপনাদেরকে আমাদের মেম্বারের জন্য যে নাম্বারটা দেওয়া রয়েছে তাতে কন্ট্যাক্ট করতে হবে এবং সেখানে আমাদের প্ল্যান বলে দেওয়া হবে। পেড মেম্বারশিপ নিয়ে আপনারা কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের নর্মাল আর প্রিমিয়াম দুটো ভ্যারাইটি মিনিমাম থাকতেই পারে। ভালো খারাপ আপনাদের ওপরে, যার যেটাতে সন্তুষ্টি চলে আসবে সে সেটা নিয়েই থাকতে পারেন। আমাদের সাপোর্টের ক্ষেত্রেও তাই। ভিডিও আপনাদের জন্য মন থেকে আমরা বানাই, ডিটেলসে বানাই। এর থেকেও বেশি কথা বলার ইচ্ছা, আমরা যখন ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট তৈরি করি তখন মনে হয় কত কথা বলবো, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। যত তাড়াতাড়ি আমাদের 10K কমপ্লিট হবে আমরা কিন্তু লাইভে আপনাদের কোশ্চেন নেব এবং আমরা ডিটেলসে আলোচনা করবো। 1 ঘন্টা 2 ঘন্টাও কেটে যেতে পারে। বন্ধুরা, সেই সুযোগটা আপনাদেরকে কিন্তু দিতে হবে। তার আগে পর্যন্ত ভিডিওর মাধ্যমে আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি, আমরা সচেতন রাখার চেষ্টা করছি, আমরা কমেন্টসের উত্তর দিয়ে আপনাদের স্যাটিসফাই করার চেষ্টা করছি। তার থেকে বেশি পার্সোনালি যখন মনে হবে আরও আমাদের পার্সোনাল সময় আপনাদের জন্য আমাদের দিতে হবে পার্সোনালি, সেটা স্যার আপনাদেরকে পেমেন্ট করে নিতে হবে। বন্ধুরা, শুধু শর্ট কোশ্চেন পড়ে শুধু পরীক্ষায় পাস করার মতো পড়াশোনাও করিনি, আবার ভিডিও বানানোর ক্ষেত্রে শুধু ভিউ, শুধু লাভ, শুধু আইডি বিক্রি, এই জন্য আমরা ভিডিও বানাই না। সেই জন্য কখনো কখনো কিছু টপিক দেখতে পাবেন তখনকার জন্য রিলেটেড না, কিন্তু যদি ফিনটেক মার্কেট, ব্যাংকিং মার্কেট নিয়ে ভাবেন টপিকটা রিলেটেড। গত ভিডিওটাও তাই ছিল, এখনকার ভিডিওটাও তাই। ডিএমটি ব্যবসা যদি করতে হয় চার্জ দিয়ে বুক ফুলিয়ে করুন। কেন আমরা কথাটা বললাম, ভিডিওটা স্কিপ না করে দেখুন, টোটাল ডিটেলস আলোচনা করব। ইউপিআই 100% আপনাকে ফাঁসানোর জন্য তৈরি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা আপনাকে 0%ও ফাঁসাতে পারবে না। আপনাদের মধ্যে থেকে কিছু বন্ধুরা কমেন্টস করেছেন, সেই কমেন্টসের পড়বো এবং তার উত্তর দেব। বন্ধুরা, আরবিআই ব্যাংকগুলো মিলে সাধারণ সিটিজেনদের, ব্যবসাদারদের, ছোট ছোট ব্যবসাদারদের বিভিন্নভাবে পয়সা ট্রান্সফার করার অপশন দিয়েছে। সেটা এনইএফটি হতে পারে, আরটিজিএস হতে পারে, আইএমপিএস হতে পারে, বা রিসেন্ট ইনোভেট হওয়া এনপিসিআই এর ইউপিআই হতে পারে। আলাদা আলাদা নাম দিয়েছে, আলাদা আলাদা কাজ, তাহলে আলাদা আলাদা মানেও হবে, আর আলাদা আলাদা মানুষের জন্য বা আলাদা আলাদা কাস্টমারের জন্য আলাদা আলাদা জিনিস ব্যবহার হবে। বন্ধুরা, এনইএফটি, আরটিজিএস, ইউপিআই, আইএমপিএস এর কোনোটাই ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট না, ডাইরেক্ট। কিন্তু ইনডাইরেক্টলি আপনি যখন ওয়ালেটের মাধ্যমে করেন সেটাও কিন্তু এর মধ্যে কোনো না কোনো মোডকে টাচ করে যায়। কিন্তু তার জন্য ব্যাংকের থেকে ওই সমস্ত B2B কোম্পানি পারমিশন নিয়ে রেখেছে বড় একটা অ্যাকাউন্ট, তার আন্ডারে একটা ওয়ালেট, আর সেই ওয়ালেটের আন্ডারে আপনারা যে ব্যবহার করেন সাব ওয়ালেট, সেগুলো কিন্তু আছে। এটা নিয়ে আলাদা কথা বলবো, আর এটা অনেক বড় টপিক। আমরা ওর মধ্যে না গিয়ে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আপনি 1 লাখ, 50,000, 2 লাখ ওয়ান শটে ট্রান্সফার করতে পারেন তো বন্ধুরা? আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই একটাই মোবাইল মিনিমাম জোড়া আছে। তার মানে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি 50,000, 1 লাখ, 20,000, 2 লাখ পর্যন্ত ওয়ান শটে, আরটিজিএসে গিয়ে তো আরো বড় অ্যামাউন্ট ওয়ান শটে আপনি ট্রান্সফার করতে পারেন। বন্ধুরা, ডিএমটি মানি ট্রান্সফারে ওয়ালেট থেকে একটা মোবাইল নাম্বারে 25,000 টাকার লিমিট দেওয়া থাকে, বা কিছু কিছু ব্যাংকে, ইয়েস ব্যাংকের ক্ষেত্রে একটা মোবাইল নাম্বারে ইকেওয়াইসি করার পরে, কাস্টমারের ইকেওয়াইসি করার পরে 2 লাখ টাকা ট্রান্সফার করার পারমিশন দেয়। তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50,000 ওয়ান শটে ট্রান্সফার করতে পারছেন, আর ডিএমটি ওয়ালেট থেকে করতে দিচ্ছে না। বন্ধুরা, নিশ্চয়ই কোনো কারণ আছে, বোকা তো নয় আরবিআই। ওই কোম্পানিগুলো আরবিআইকে বোঝাতে পারছে না যে আমরা আরো মানি ট্রান্সফার করবো এই একটা মোবাইল নাম্বার দিয়ে, এই ওয়ালেট থেকে করতে দিচ্ছে না। ইয়েস ব্যাংক বা অন্য কোনো ব্যাংক ইকেওয়াইসির মাধ্যমে কাস্টমারকে জেনে, মানি ট্রান্সফার মানে কি, যে কেউ আসলো আপনার কাছে পয়সা দিল, আপনি একটা আননোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, তার জানা অ্যাকাউন্ট, যে আসলো তার জানা, আপনার কিন্তু জানা অ্যাকাউন্ট নয়। আপনি ডিএমটি ওয়ালেট দিয়ে যখন মানি ট্রান্সফার করলেন, সেটা ফ্রড অ্যাকাউন্ট হোক, আতঙ্কির অ্যাকাউন্ট হোক, বা কোনো ইলিগাল অ্যাকাউন্ট হোক, আপনার কিছু এসে যায় না। যদি কোনোদিন আসেও আপনার পর্যন্ত পুলিশ, যখনই দেখবে আপনি ওয়ালেট ওই কোম্পানির থেকে করেছেন, তার মানে লিগালি আপনি সরকারকে ট্যাক্স দিয়ে, কোম্পানিকে চার্জ দিয়ে, ব্যাংকে চার্জ দিয়ে আপনি কিন্তু করেছেন। আপনার 0%ও টাচ করতে পারবে না ওই ডিএমটি মানি ট্রান্সফারের জন্য। আর আপনি ইউপিআই দিয়ে যখন করছেন, যেহেতু ডিএমটিতে লিমিট কম, তার মানে মানি লন্ডারিং বা হাওয়ালা ব্যবসা বা
ইল্লিগাল টাকার লেনদেন কিন্তু মানি ট্রান্সফারের মাধ্যমে কম হয়, ইউপিআই এর মাধ্যমে কিন্তু হচ্ছে, আইএমপিএস এনইএফটির মাধ্যমে কিন্তু হচ্ছে। এবং কারা করছে? কিছু মানুষ শর্ট টাইম প্রফিটের জন্য ব্যবসার নামে এটা করছে। যারা অ্যাকচুয়ালি ডিএমটি ব্যবসা করে তাদের নিজেদের অ্যাকাউন্ট, কারেন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট টাচ করে না বন্ধুরা। কোটি কোটি টাকার ডিএমটি ব্যবসা হয়, কোটি কোটি টাকার। এবং আপনাদের মধ্যে অনেকে বড় বড় ব্যবসাদার আছে, বড় বড়, যারা এই ডিএমটিটাকে ডিএমটি হিসাবেই ব্যবহার করে, কোনোদিন নিজের পার্সোনাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট টাচ করায় না। আমি আরও যাবো ডিটেলসে। ছোটোখাটো ব্যবসাদাররা শর্ট টাইম প্রফিটের জন্য গ্রামের ভেতরে, কিন্তু যখন আইটিআর নোটিশ দেবে বা পুলিশ এসে ধরবে তখন গ্রাম শহর দেখবে না। কিন্তু আমি খানিকটা আগে বলছিলাম না, ডিএমটি মানি ট্রান্সফার করলেন আননোন ইলিগাল অ্যাকাউন্টে, আপনার কিচ্ছু এসে যাবে না, 0%। কিন্তু আপনি ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করলেন আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে, আর এমন একটা অ্যাকাউন্টে গেল তার সাথে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস যুক্ত হয়ে গেল, 100% ফেসে যাবেন ওই একটা ট্রানজাকশনের জন্য। একটা ট্রানজাকশন 100% ফাঁসিয়ে দিল আপনাকে, ভেতর থেকে ঘুরে আসতে হবে। অনেকে ঘুরে এসেছে। বন্ধুরা, এই যে ওয়ালেট দিয়ে যে ডিএমটিটা করছেন, অ্যাকচুয়ালি আমি ডিএমটি নিয়ে আলোচনা করব, যেখানে ডোমেস্টিক মানি ট্রান্সফার স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন এনএসডিএল পেমেন্ট ব্যাংকের একটা রেফারেন্স নিয়েছি। ওখানে এনএসডিএল পেমেন্ট ব্যাংক বলছে ডিএমটি ইজ ক্যাশ টু ব্যাংক অ্যাকাউন্ট রেমিটেন্স সার্ভিস অফার্ড থ্রু বিজনেস করেসপন্ডেন্ট এজেন্ট বা সিএসপি। যে কেউ না, ব্যাংকিং যে করেসপন্ডেন্ট তারা ডিএমটি করতে পারে। কারণ ব্যাংক যখন তাদের একটা ওডি অ্যাকাউন্ট খুলে দেয় বা বিসি অ্যাকাউন্ট যে খুলে দেয়, কারেন্ট অ্যাকাউন্ট, সেখান থেকে ডিএমটি করার পারমিশন আছে, চার্জও কাটে, আর ব্যাংক জানে ওরা ডিএমটিই করছে। আপনি এইপিএস সিএসপি থেকে যখন ডিএমটি করছেন, আপনার পারমিশনটা ওই ওয়ালেট থেকে। আপনার সেভিংস অ্যাকাউন্ট যখন ওপেন করেছেন, কারেন্ট অ্যাকাউন্ট যখন ওপেন করেছেন, কোথাও কি আপনি বলেছিলেন বা এখনো একবার ব্যাংকে গিয়ে বলে দেখবেন যে আমি এই অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার ব্যবসা করছি? হয়তো তখনই মানা করে দেবে, তখনই অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে বা আপনাকে সাবধান করে দেবে। ফর্মের কোথাও খুঁজে পাবেন না, আপনি ওটা ইলিগালি করছেন। যেহেতু ওই দেখতে ওরকম, আপনাকে যে পারমিশনটা দেওয়া হয়েছে কারেন্ট, সেভিংস, এনইএফটি, আরটিজিএস, এনইএফটি বা ইউপিআই দিয়ে, আপনার ব্যবসার খাতিরে আপনি একজন বিজনেসম্যান, কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন, আপনার প্রোডাক্ট এসছে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, আপনি আইএমপিএস করুন, আরটিজিএস করুন, এটা করতে পারেন। কোনো মানুষ এসে, কাস্টমার এসে বলল যে আপনাকে আমি 2 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। কখনো কোনো দোকানে গিয়ে বলে দেখবেন তো, কোনো বড় বিজনেসম্যানের দোকানে। এবারে একটা দুটো কমেন্টস নিয়ে নিই। এইপিএস করার জন্য হার্ড ক্যাশ লাগে, তা সেক্ষেত্রে কিভাবে ক্যাশ সংগ্রহ করব? ব্যাংক তো প্রতিদিন এইপিএস সঞ্চালকদের লক্ষ লক্ষ টাকা উইথড্রল করতে দেয় না, আর যদিও বা না দেয় তাতে চার্জ লাগে, অনেক, বা ব্যাংক বুকও শেষ হয়ে যায়, ব্যাংক পাসবুকও শেষ হয়ে যায় এক মাসের আগেই। সেক্ষেত্রে একমাত্র ইউপিআই ভরসা লোকাল ক্যাশ কালেকশনের ক্ষেত্রে। এর একটা উপায় বলেন দাদা। বন্ধুরা, এইপিএস ব্যবসায় যখন আপনি নেমেছেন, ব্যাংক আপনাকে ক্যাশ দিচ্ছে না বা দেবে না, বা যে আপনার যত টাকা লেনদেন আপনাকে ব্যাংক দিচ্ছে না, পাসবই ভরে যাবে। তো বন্ধুরা, এইপিএস করবেন আর শুধু সেটেলমেন্ট করে আপনি কাস্টমারকে পয়সা দেবেন, শুধু যদি এইটুকু কাজ করতে দেন, তাহলে এইপিএস ব্যবসায় এসেছেন কেন? অন্যান্য সার্ভিস যে আপনার পোর্টালে দিয়ে রেখেছে, ক্যাশ আউট কেন করছেন না? ক্যাশ নিয়ে যে সার্ভিসগুলো আসে, ক্যাশ নিয়ে কাস্টমার যে সার্ভিসগুলো নিতে আসে, সেই সার্ভিসগুলো দিচ্ছেন না কেন? রিচার্জ থেকে, বিল পেমেন্ট থেকে, ইন্স্যুরেন্স থেকে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লোন ইএমআই, ইন্স্যুরেন্স বিক্রি, বিভিন্ন ধরনের আরও বিভিন্ন প্রোডাক্ট আপনার পোর্টালে আছে। কাস্টমার আসে, আর না হলে কাস্টমারের জন্য আরও প্রচার করুন যে সমস্ত সার্ভিস নিতে হবে আপনাকে। ক্যাশ দোকানে আসবে এরকম রাস্তা আপনাকেই তৈরি করতে হবে। শুধু সেটেলমেন্ট করে পয়সা নেবেন আর সেই পয়সাতে আপনি এইপিএস চালাবেন, এটা মিনিমাম সংখ্যক দোকানদার হয়তো চালায়। যদি আপনি তার মধ্যে পড়েন, এখনই বেরোনোর চেষ্টা করুন, না হলে এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না। কথাগুলো খারাপ লাগতে পারে, আর আমি যে কথাগুলো উল্টে বললাম, সার্ভিস দিন, ক্যাশ নেওয়ার জন্য কমিশন পাবেন প্রত্যেকটা ট্রানজাকশনে, আপনার তাতেও তো ইনকাম বাড়বে। শুধু এইপিএস করে বিজনেস চালাবেন, এটা কেমন লজিক আমি বুঝতে পারলাম না। ক্যাশ আপনাকেই কালেক্ট করতে হবে। এই ইউপিআই দিয়ে ক্যাশ কালেকশন, এটা কোথাও লেখা আছে? আপনি কেন করবেন? এইপিএস সিএসপি মানে হচ্ছে একজন ব্যাংকারের কাজ। ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম যেটা মার্চেন্টকে দেওয়া হয় প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে। আপনার দোকানে জিনিস আছে, প্রোডাক্ট আছে, আপনি অবশ্যই মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নিন এবং তাকে প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে দিন। আপনি কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দিচ্ছেন, অধিকারটা দিল কে আপনাকে? ক্যাশ দেবে তো ব্যাংকার, ব্যাংকের সিএসপি, বা আপনি এইপিএস সিএসপি হলেও দিতে পারেন। এইপিএস সিএসপি মানে আপনার এইপিএস থেকে পয়সা উইথড্রল করলে আপনি ক্যাশ দেবেন। আপনি প্রোডাক্ট বা
সার্ভিসের জন্য যে কিউআর দিয়ে পেমেন্ট নিচ্ছেন সেটা দিয়ে ক্যাশ দিচ্ছেন, ইলিগাল কাজ করছেন। তো আপনাকে তো ভেতরে যেতেই হবে, ওটা দিয়ে ক্যাশ কালেকশন করবেন না আপনি, আপনাকে অধিকারটা দেয়নি। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু বুঝবেন এপিএস সিএসপি একটা ক্যাশ দেবে কে? একজন ব্যাংকার, একজন ব্যাংকিং করেসপন্ডেন্ট বা ব্যাংকের একজন অ্যাসোসিয়েট। আর একটা কোম্পানির হয়ে আপনি কাজ করছেন ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য। আপনি প্রোডাক্ট বা সার্ভিসের কিউআর কোড থেকে পয়সা নিয়ে আপনি ইউপিআই ক্যাশ দিতে পারেন না। যদি কোনোদিন আরবিআই, ব্যাংক, কোম্পানিগুলোকে কোনো কোম্পানি মাঝখানে এসে ইউপিআই ক্যাশ উইথড্রল সিস্টেম দেয়, ইউপিআই ক্যাশ উইথড্রল সিস্টেম দেয়, কমিশন দিক বা না দিক সেটা পরের কথা, তখন আপনি ক্যাশটা দিতে পারেন এই কিউআর কোড দিয়ে। তবুও সেই কিউআর কোডটা আলাদা হবে। মার্চেন্ট কিউআর কোড আলাদা হয় প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, কারণ সেখানে মাঝখানে পেমেন্ট এগ্রিগেটর চলে আসে। দাদা, আমার আইটিআর ফাইল এবং বিজনেস নেমে কারেন্ট অ্যাকাউন্ট আছে আর মার্চেন্ট কিউআর কোডও আছে, আমি কি মার্চেন্ট কিউআর কোডে কাস্টমারের টাকা অ্যাকসেপ্ট করে ক্যাশ দিলে প্রবলেম হবে ফিউচারে? বন্ধুরা, আমি উত্তরটা দিয়ে দিলাম, তবু আর একবার বলে দিই, আপনি মার্চেন্ট কিউআর কোডে পয়সা দিল আর আপনি ক্যাশ দিয়ে দেবেন, দিতেই পারেন না। আপনি প্রোডাক্ট দিন বা সার্ভিস দিয়ে দিন, একদম ক্লিয়ার কনসেপ্ট। উল্টোটা করেছেন কিনা, ইলিগাল কাজ করছেন, আজ না হয় কাল ধরা পড়বেনি। আর আপনার ডিএমটি ব্যবসা তখন বাড়বে যখন ওই পাশের দোকানদার এটা ছেড়ে দেবে, হয় ভেতর থেকে ঘুরে এসে, আর না হলে ভেতরে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসার জন্য যে ফাইনটা দেবে, আর তার ডিএমটি করার ব্যবসার পয়সাটা থাকবে না তার কাছে। সেটা আপনিও হতে পারেন, সেটা আপনার পাশের দোকানদারও হতে পারে। ডিসাইড আপনার করবে আপনার এই এখনকার কর্মের ফল। আপনি এখন যেমন কর্ম করবেন, যেমন ট্রানজাকশন করবেন, ফিউচার সেভাবেই হবে। এনইএফটি দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। উইথ এনইএফটি ইউ ক্যান ট্রান্সফার এনি অ্যামাউন্ট টু দ্য রিসিপিয়েন্টস অ্যামাউন্ট। আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। বিজনেস ওনার্স ক্যান ইউজ আরটিজিএস ওয়েন দে নিড টু ট্রান্সফার লার্জ অ্যামাউন্ট ইনস্ট্যান্টলি। তখন আরটিজিএস। আইএমপিএস এর ক্ষেত্রে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম। আইএমপিএস ইজ অ্যান অ্যানাদার রিয়েল টাইম পেমেন্ট সার্ভিস, বাট দ্য factor is IMPS that available 24/7 and you can avail the service even the bank holidays. Using IMPS, you lower amount up to 2 lakhs. Advantages and benefits: online money transfer, online fund transfer, reliable, fast and convenient. আরো অনেক উপকার আছে, অনেক ফিজিক্যালি যেতে হয় না, টাকা পয়সার রিস্ক থাকে না। এবার ইউপিআই এর স্ক্রিনশটটা দেখুন। ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইজ অ্যান ইনস্ট্যান্ট রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। আইএমপিএস এর মতোই ডেভেলপড বাই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইউপিআই ফ্যাসিলিটেড পি টু পি। এটা আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে, পার্সন টু পার্সন, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ফ্যামিলি মেম্বারের জন্য পি টু এম, পার্সন টু মার্চেন্ট। এটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস কিনে আপনি পেমেন্ট দেবেন, বা আপনি যদি মার্চেন্ট হয়ে থাকেন আপনার কাছে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনাকে পেমেন্ট করবে। অ্যান্ড P2PM, পার্সন টু স্মল মার্চেন্ট অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর। এই যে শাক সবজি ছোটখাটো দোকানে তাদের সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে আর সেই সেভিংস অ্যাকাউন্টে মার্চেন্ট কিউআর কোড লাগিয়ে রেখে দেয়, খুব একটা ইস্যু নেই, কারণ তাদের প্রচুর হিউজ অ্যামাউন্ট ট্রানজাকশন হয় না। আপনি ব্যাংক সিএসপি লাইনে বসে দেখুন, আপনি যদি মার্চেন্টের মতো ব্যবসা করেন আর ওই ইউপিআই দিয়ে করেন, কিছু লাখ টাকার ট্রানজাকশন হয়ে যায় প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। আর এই ইউপিআই এর এখানে কোথাও লেখা নেই যে আপনি ক্যাশ লেনদেন করতে পারেন ইউপিআই দিয়ে। এখনো পর্যন্ত ক্যাশ উইথড্রল কিছু এটিএমে এসছে, আপনার কাছে নয়। ক্যাশ ডিপোজিট সিডিএমএ মেশিনে এসছে, আপনার কাছে নয়। তাহলে আপনি ইউপিআই দিয়ে স্ক্যান করে ক্যাশ দিতেও পারেন না, নিতেও পারেন না। টোটাল ইললিগালই কাজ করছেন। আর ইললিগাল কাজ যতদিন ধরা না পড়ছে, ওকে, ধরা পড়লেই ভেতরে। শেষে এটুকুই বলবো, আপনাকে যে লিমিটেশনসের ভেতরে যে চার্জেস দিয়ে, যে কোয়ালিফাইড ভাবে, যেমন আইআইবিএফ আসছে, L0 থেকে L1 আসছে, 10th 12th মিনিমাম পাস হতে হবে, আপনার একটা ভালো অর্গানাইজড দোকান থাকতে হবে, আপনাকে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো একবার ভাবুন তো। আপনি গিয়ে ব্যাংকের ভেতরে গিয়ে, আপনি অ্যাজ এ কাস্টমার বা সিটিজেন যখন ব্যাংকে যান আপনার সার্ভিস নিতে, আপনি ব্যাংকের স্টাফদের ঠিক এই জিনিসগুলোই মনে করান, স্যার এটা তো আরবিআই আমাদের অধিকার দেয়, এটা তো আপনি এটা করতে পারেন না, আপনি এটা কেন করবেন না, আপনি এটা কেন করছেন। ধরুন ব্যাংকের থেকে স্যালারি নেয়, সেটা আলাদা কথা, স্যালারি নিক, আপনিও ভালো ইনকাম করছেন, ইনকাম হবে, সেই জন্যই আপনি ব্যবসায় এসেছেন। আপনি এই অধিকারগুলো ভেতরে গিয়ে যেমন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন বা বলেন, তাহলে আপনার উপরে, আপনিও তো একটা ব্যাংকের অঙ্গ, একটা বিশাল বড় স্তম্ভ হতে চলেছেন। তাহলে আপনি সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কেন মানবেন না অ্যাজ এ ব্যাংকার? না হলে আপনি কি এখনো কি ছোটখাটো দোকানদার ভাবছেন নিজেকে, যা ইচ্ছা করবো, যেমন ইচ্ছা চলবো, কোম্পানি কিছু বলছে না, আমার টিম কিছু বলছে না, তাহলে কেউ দেখতে পাচ্ছে না? ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন।
কেউ না কেউ বলছে, আমাদের মতো আরও আছে, অন্যান্য ভাষাতেও আছে। বুঝুন এবং এগিয়ে চলুন। ভিডিওটা অনেক বড় হলেও আমি বলে অন্তত স্যাটিসফাই হলাম যে আপনাদের জন্য কিছুটা আমি চেষ্টা করলাম। এবার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলেন, আর দেখার পরে ভালো করে বুঝে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিওর করতে সুন্দরভাবে আরবিআই এনপিসি এর রুলস অ্যান্ড রেগুলেশন, কোম্পানিগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন, ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে অ্যাজ এ ব্যাংকার, অ্যাজ এ এইপিএস সিএসপি আপনার যা যা করা যেতে পারে আপনি সেই ধরনের ব্যবসাটাই করুন। তাতে যে ইনকাম আছে যদি আপনার না পোষায় আপনি ব্যবসাটা ছেড়ে দিন, কিন্তু ইল্লিগালভাবে করে পুরো ফ্যামিলির ফিউচারটা ইনসিকিউর করবেন না। আপনি একটা এজেন্ট, আপনি একটা এইপিএস সিএসপি কোম্পানির কাছে, ব্যাংকের কাছে, আরবিআই এর কাছে, কিন্তু আপনি কি জানেন আপনি আপনার ফ্যামিলির কাছে পুরো পৃথিবী। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একদম সবার শেষে আইএনডি টেক জোনকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।